আসসালামু আলাইকুম। জানার ইচ্ছা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য যে বিশেষ দোয়াটি করেছিলেন, আজ আমরা সে সম্পর্কে জানব। বৃষ্টির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছিল। কিন্তু সে দোয়াটি কি? হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতিপয় লোক অর্থাৎ বৃষ্টি না হওয়ার জন্য ক্রন্দনরত অবস্থায় এলে তিনি দোয়া করলেন। দোয়াটির অর্থ এমনই ছিল, হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষলধারায় বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয়। আবু দাউদ 1169। অন্য একটি বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অবশ্যই এমন এক সম্প্রদায়ের কাছ থেকে আপনার কাছে উপস্থিত হয়েছি যাদের রাখালদের পর্যাপ্ত আহারের সংস্থান নেই, এমনকি তারা তাদের চতুষ্পদ জন্তুর বেঁচে থাকার আশাও ত্যাগ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, এরপর মিম্বরে উঠে আল্লাহর প্রশংসা করলেন। এরপর যে দোয়াটি করলেন তার অর্থ ছিল এমনই, হে আল্লাহ, আমাদের সাহায্যকারী বৃষ্টির পানি দান করুন, যা সুপেয়, পর্যাপ্ত, ফসল উৎপাদক, প্রচুর, বিলম্বে নয়। এরপর তিনি মিম্বর থেকে নামলেন। যে সকল লোকই তার কাছে এসেছে তারাই বলেছে, আমাদের এখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। ইবনে মাজাহ 1270। সুতরাং মুমিন মুসলমানের উচিত অনাবৃষ্টিতে নামাজ পড়ে উল্লেখিত দোয়া পড়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা, হাদিসের উপর আমল করা। আশা করা যায় আল্লাহ বৃষ্টি দান করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।